সবাইকে খুশি করার চেষ্টা করো না, কারণ অনেকে তো আল্লাহর ওপরও অসন্তুষ্ট। যে চেষ্টা করে সে কয়েকবারই পড়ে যায়, কিন্তু যে চেষ্টা করে না সে সারা জীবন পড়ে থাকে। যখন আপনি অন্যের ভালো চান, তখন সেই ভালো জিনিসগুলোই আপনার জীবনে ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের নিজেদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাদের জানাই আন্তরিক স্বাগত, যেখানে আমরা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করি। আমার অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে, তবে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে আপনার জীবনের যে কোনো কঠিন বা ভালো মুহূর্ত শেয়ার করুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এই চমৎকার যাত্রা শুরু করা যাক। পুকুর সবসময় কুয়োর চেয়ে শতগুণ বড় হয়, তবুও মানুষ কুয়োর পানি পান করে, কারণ কুয়োর মধ্যে গভীরতা এবং শুদ্ধতা থাকে। মানুষের বড় হওয়া ভালো কথা, কিন্তু তার ব্যক্তিত্বে গভীরতা এবং চিন্তায় শুদ্ধতা থাকা উচিত, তবেই সে মহান হয়। যেদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন, সেদিন কারোর প্রশংসা বা নিন্দায় আপনার কিচ্ছু যায় আসবে না। সেদিন আপনি নিজের সাথে খুশি থাকতে শিখে যাবেন। যা বদলানো সম্ভব তা বদলে ফেলুন, যা বদলানো যায় না তা মেনে নিন, এবং যা মেনে নেওয়া যায় না তার থেকে দূরে সরে যান। কিন্তু নিজেকে সব পরিস্থিতিতে খুশি রাখুন। জীবনের মধ্যে জীবনকে খোঁজাই হলো আসল জীবন। সুখ দুঃখ, রোদ ছায়া, লাভ ক্ষতি, সম্মান অসম্মান, এই সব কিছুর মধ্যে দিয়ে যাওয়ার নামই জীবন। কিছু কথা সবসময় মনে রাখবেন। অতীত বদলানো যায় না। সুখ আপনার কর্মের ওপর নির্ভর করে। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। হার এবং জিত আমাদের চিন্তার উপর নির্ভর করে। সময়ের সাথে সবকিছু ভালো হয়ে যায়। বিজ্ঞান এই পৃথিবীকে যতই উন্নত বা আরামদায়ক করুক না কেন, মানসিক শান্তি আজও প্রকৃতির কোলেই পাওয়া যায়। আমি সব, তুমি কিছু নও, ব্যাস এই চিন্তাই আমাদের মানুষ হতে দেয় না। সুন্দর পোশাক আপনার ব্যক্তিত্ব বদলাতে পারে, কিন্তু সুন্দর ব্যবহার আপনার জীবন বদলে দিতে পারে। যদি সময় ভালো যায়, তবে তার পুরো আনন্দ নিন, কারণ তা চিরস্থায়ী নয়। আর যদি সময় খারাপ যায়, তবে চিন্তা করবেন না, কারণ সেটাও চিরস্থায়ী নয়। কখনো এমন তর্ক করবেন না যাতে আপনি তর্কে তো জিতে যান, কিন্তু সম্পর্ক হেরে যান। সম্পর্কের মধ্যে ঝগড়ার একটাই কারণ, আমি ঠিক আর তুমি ভুল। যার মধ্যে আমি বা অহংকারের বাতাস লেগেছে, তার না ওষুধ কাজে লাগে, না দোয়া। কিছু সমস্যা নিয়ে ভেবে দুঃখী হওয়ার চেয়ে এটা ভেবে খুশি থাকা ভালো যে পৃথিবীতে এমন অনেক সমস্যা আছে যা আমাদের নেই। ক্ষমা চাওয়ার অর্থ এই নয় যে আপনি ভুল, বরং এর অর্থ হল আপনি আপনার অহংকারের চেয়ে সম্পর্ককে বেশি গুরুত্ব দেন। একজন অশিক্ষিত মানুষও যদি অন্যের অনুভূতি বোঝে, তবে সে পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ। দিন শুরু করার সময় এই তিনটে শব্দ অবশ্যই মনে করবেন: চেষ্টা, সত্য এবং বিশ্বাস। চেষ্টা ভালো ভবিষ্যতের জন্য, সত্য নিজের কাজের জন্য, এবং বিশ্বাস আল্লাহর ওপর। দেখবেন সফলতা আপনার কদম চুমবে। যেখানে সূর্যের কিরণ আছে সেখানেই আলো, আর যেখানে প্রেমের ভাষা আছে সেখানেই পরিবার। যে ব্যক্তি দূরে থেকেও আমাদের আশেপাশে মনে হয়, বুঝে নেবেন সেই ব্যক্তির সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে। বিশ্বাসের অর্থ এটা নয় যে আমি যা চাইব আল্লাহ তাই করবেন। বিশ্বাসের অর্থ হল আল্লাহ তাই করবেন যা আমার জন্য সঠিক হবে। বন্ধুত্ব কোনো স্বার্থ নয়, বরং বিশ্বাস, যেখানে সুখে হাসাহাসি থেকে শুরু করে সংকটে পাশে থাকার দায়িত্ব থাকে। পড়ে যাওয়া সহজ, কিন্তু কাউকে হাত ধরে ওঠানো খুব কঠিন। সম্পর্কের ভুল ব্যবহার করবেন না, কারণ সম্পর্ক তো অনেক পাওয়া যায়, কিন্তু ভালো মানুষ জীবনে বারবার আসে না। অনুভূতি তো দূরে থেকেও আপনজনের কাছে থাকার অনুভব করায়, নইলে দূরত্ব তো দুই চোখের মাঝখানেও থাকে। আল্লাহ অন্যকে কি দিয়েছেন তা দেখতে দেখতে আমরা এতটাই ব্যস্ত যে আল্লাহ আমাদের কি দিয়েছেন তা দেখার সময় পাই না। অহংকারে মানুষ ফুলতে পারে, কিন্তু ফল দিতে পারে না। জীবনে সবচেয়ে ভালো কিছু পাওয়ার জন্য মাঝে মধ্যে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। যদি আপনি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে মনে রাখবেন, অন্ধকার ছাড়া নক্ষত্র কখনো জ্বলে না। ক্ষমা তারা পায় যারা ভুল করে, তারা নয় যারা চালাকি করে ধোঁকা দেয়। আপনার কাছে যা আছে তাতেই যদি আপনি খুশি ও সন্তুষ্ট থাকেন, তবে আপনি অনেক ধনী মানুষ। সম্পর্ক টিকিয়ে রাখার একটাই শর্ত, অনুভূতি দেখুন, সম্ভাবনা নয়।
ত্যাগ ছাড়া কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস প্রশ্বাসের কথাই ধরুন, একটা শ্বাস নেওয়ার জন্য আগের শ্বাসটি ছাড়তে হয়। মানুষ নিজের খারাপ সময় ভুলে যায়, কিন্তু খারাপ সময়ে মানুষের খারাপ আচরণ সে কখনো ভুলে না। এতটা বলবেন না যাতে মানুষ আপনার চুপ হওয়ার অপেক্ষা করে, বরং এতটুকু বলে চুপ হয়ে যান যাতে মানুষ আপনার আবার কথা বলার অপেক্ষা করে। সবাই সেবা করুন, কিন্তু কারোর কাছে আশা রাখবেন না, কারণ সেবার সঠিক মূল্য শুধু আল্লাহই দিতে পারেন, মানুষ নয়। কাজের কথা তো সবার সাথেই হয়, কিন্তু যার সাথে অকারণে কথা বলা যায় সেই মানুষটাই বিশেষ হয়। সম্পর্ক তো মন দিয়ে পালন করেছিলাম, কিন্তু জানতাম না অন্যের কাছে মনের সাথে সাথে মস্তিষ্কও থাকে। যারা সামনে আপনার আপন আর পেছনে আপনার বিরুদ্ধে, তাদের থেকে সাবধান থাকুন। রোজ ঝগড়া করো, কিন্তু পরিবার থেকে আলাদা হওয়ার কথা কখনো ভেবো না, কারণ গাছ থেকে ঝরে পড়া পাতার কোনো কদর থাকে না। কাউকে ভালোবাসলে এমনভাবে বাসো যে সে তোমাকে পাক বা না পাক, কিন্তু যখনই সে ভালোবাসা পাবে তখন যেন তোমার কথা মনে পড়ে। হারিয়ে ফেলার পরেই বোঝা যায় সময়, ব্যক্তি আর সম্পর্ক কতটা দামি ছিল। অন্যের কাছে বেশি আশা করো না, এখানে প্রত্যেকের আলাদা দুনিয়া। প্রার্থনা চাইলে কার ভালো হয়? পাওয়া তো সেটাই যায় যা আমরা বুনেছি। যারা আপনার কষ্ট বোঝে না তাদের কাছে অভিযোগ করা বৃথা। শুধু একটু হেসে বলুন, আমি ঠিক আছি, কারণ বাস্তবে কেউ কারোর পরোয়া করে না। এক হতে পুরো জীবন লেগে যায়, আর কাউকে হারিয়ে ফেলতে এক মুহূর্তই যথেষ্ট। কারোর মিথ্যে সহানুভূতির দরকার নেই, আমরা আমাদের কষ্ট নিয়েই খুশি। সবাই আমাকে এতটাই একা করে দিয়েছে যে এখন একাকিত্বকেই আপন মনে হয়। নিজের ব্যথা অনুভব করা জীবিত থাকার প্রমাণ, কিন্তু অন্যের ব্যথা অনুভব করা মানুষ হওয়ার প্রমাণ। জীবন থেকে ভালো মানুষদের সবসময় আগলে রাখুন, কারণ সোনা বলে পিতল বিক্রি করা লোক এখানে অনেক পাবেন। ঠান্ডা পানি আর গরম ইস্ত্রি যেমন কাপড়ের সব ভাঁজ দূর করে দেয়, তেমনি ঠান্ডা মাথা আর শক্তি ভরা হৃদয় জীবনের সব জটিলতা মিটিয়ে দেয়। বেঁচে থাকার অদ্ভুত ধরন। মানুষ সাবান দিয়ে মুখ ধুয়ে চেহারা পরিষ্কার রাখে, আর সব ময়লা মনের ভেতর জমা করে। আজকালকার সম্পর্কের চেয়ে মোবাইল আর ব্যাটারি ভালো, শেষ হওয়ার আগে অন্তত ওয়ার্নিং তো দেয়। পকেটের শূন্যতা আর চোখের শূন্যতার মধ্যে কি সম্পর্ক তা এখন বুঝলাম। আপনজনের ভালোবাসায় এতটাই ভেজাল ছিল যে তিক্ত হয়ে শত্রুদের মানাতে গেলাম। শেষ হয়ে গেল তাদের সাথেও সম্পর্ক যাদের দেখে মনে হতো সারা জীবন পাশে থাকবে। জীবনের এই অদ্ভুত দুনিয়ায় মানুষ সবকিছু জড়ো করতে ব্যস্ত, অথচ যাবে খালি হাতে। হে জীবন, তোর মধ্যে এমন কি আছে এত কষ্টের পরেও মানুষ তোকে হারাতে চায় না? শুকিয়ে যাওয়া পাতার ডালকে বলল, চুপিসারে আলাদা করো, নইলে মানুষের সম্পর্কের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। এখন তো খারাপ সময় সম্পর্কই মরে যায়, আগে সম্পর্ক পালনকারীরা মরে যেত। যখন নিজে আঘাত পাওয়া যায় তখনই অন্যের ক্ষত দেখা যায়। রাগ এমন এক দক্ষতা যেখানে ফাঁসেন আপনি, জড়ান আপনি, পস্তাতে হয় আপনাকে, আর পিছিয়ে পড়েন আপনি। গাড়ি, বাড়ি আর দোকানের ঋণের কিস্তি মনে রাখেন, কিন্তু মা বাবারও ঋণ আছে। শরীর ভালো রাখার সেরা উপায় শান্ত মন, আর শান্ত মনের সেরা উপায় হল কোনো কথা হৃদয়ে না নেওয়া। যে সম্পর্কে প্রতিটা কথার মানে বোঝাতে হয় আর সাফাই দিতে হয়, তা সম্পর্ক নয়, বোঝা। চোখের পানিও বড় অদ্ভুত, তাদের জন্য ঝরে যারা পরোয়াই করে না। হে জীবন, আমাকে একটা কথা বল, একদিন মরার জন্য কি রোজ মরা জরুরি? অভিমানী সম্পর্ক মানাতে মানাতে ক্লান্ত হয়ে গেছি, এর চেয়ে ভালো তুই আমার ওপর অভিমান কর। জীবন বা শ্বাস কারোর জন্য অপেক্ষা করে না, চলে অথবা চলে যায়। যার কাছে আপনার জন্য সময় নেই তাকে বিরক্ত করবেন না, কারণ সে তার দুনিয়ায় ব্যস্ত এবং সেখানে আপনার কোনো প্রয়োজন নেই। কাকে কতটা ভালোবাসলাম তাতে কিছু যায় আসে না। আমরা জানি আমরা তোমাকে চেয়েছি এবং সীমার চেয়ে বেশি চেয়েছি। আমরা খুশি থাকার চেষ্টা এই জন্যেও করি কারণ জানি আমাদের মানানোর কেউ নেই। যারা আমার থেকে দূরত্ব বজায় রাখে তাদের দোষ নেই, এখনকার রেওয়াজই হলো বড় বই না পড়ার। ইচ্ছার আসর তো সবাই সাজায়, কিন্তু পূর্ণতা তার হয় যে ভাগ্য নিয়ে আসে। সময়ের সাথে শুধু অভ্যাস বদলেছি, আমি আগেও খারাপ ছিলাম না, আজও ভালো নই। যারা ভেতর থেকে মরে যায় প্রায়শই তারাই অন্যকে বাঁচতে শেখায়। কারোর প্রতি যখন মনের টান বেশি হয়ে যায় তখন সে তার কদর করতে ভুলে যায়। ভুল সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে একা থাকা ভালো। খারাপ সময় কষ্ট তো দেয়, কিন্তু মুখে যারা মিষ্টি তাদের আসল রূপ দেখিয়ে দেয়। বন্ধুরা, যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল নিহাল মোটিভেশন বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
চলুন ভিডিওতে এগিয়ে যাই। দুঃখ এটা নয় যে সময় সাথ দেয়নি, দুঃখ এটা যে যাকে সময় দিয়েছি সে সাথ দেয়নি। আল্লাহর ওপর কখনো হতাশ হবেন না, আর সংসারের কাছে কখনো আশা রাখবেন না। কাউকে যাচাই করার জেদ ছেড়ে বোঝার চেষ্টা করি। পরিস্থিতি বদলানো যখন সম্ভব না হয় তখন মনের স্থিতি বদলে ফেলুন, সব কিছু নিজে থেকেই বদলে যাবে। এখন মানুষের দরকার নেই, এখানে সবাই নিজের মোবাইলের সাথে কথা বলে। মানুষকে তাদের ভাষায় কথা বললে তারা প্রায়ই রেগে যায়। খুশি তো সবার কাছেই আছে, শুধু একজনের খুশিতে অন্যজন চিন্তিত। নিজের অবস্থানের উপর কখনো অহংকার করবেন না, ওরা মাটি থেকে শুরু হয়ে মাটিতেই শেষ হয়। চিন্তা এই বিষয় নয় যে টাকার মান পড়ে গেছে, বরং এই বিষয় যে টাকার জন্য মানুষ দিন দিন নিচে নেমে যাচ্ছে। মিথ্যে দিয়ে তৈরি দেওয়াল ভাগ্য মেরামতের সুযোগ দেয় না, শুধু ভেঙে দেয়। যত ভালো হবে পাল্লা তত খারাপ লোকের সাথে পড়বে। আগে জীবনে একটু টেনশন থাকতো, এখন টেনশনে একটু জীবন রয়ে গেছে। জীবনটা জোকারের মতো হয়ে গেছে, যে আসে নিজের মনোরঞ্জন করে চলে যায়। এটা কলিযুগ নয় বন্ধু, মতলবী যুগ চলছে। মানুষ আর ঘুড়ি বাতাসে উড়লে বুঝে নেবেন শীঘ্রই তা কাটতে চলেছে। ভেজালের যুগ এটা, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দিন, সম্পর্ক দীর্ঘদিন টিকবে। যদি পারতাম দুঃখী মানুষের জন্য খুশি কিনে আনতাম। আমার চরিত্রের দাম এতটাই বাড়িয়ে দাও হে খোদা, জীবন এতটা খারাপও ছিল না, শুধু কিছু বুদ্ধিমান লোককে মনে জায়গা দিয়েছিলাম। সৌন্দর্য সস্তা কিন্তু চরিত্র দামি, ঘড়ি সস্তা কিন্তু সময় দামি। সম্ভবের সীমা জানার একটাই উপায়, অসম্ভবের চেয়েও এগিয়ে যাওয়া। কখনো সুবিধা দিতে দিতে ক্লান্ত হয়ে গেলে নিজের নিচু হয়ে যাওয়া চিন্তাকে উপরে তুলে নিও। ধোঁকাবাজির যুগে মশাই, যদি বিশ্বাসী কাউকে চাও তবে কুকুর পোষো, মানুষ নয়। কিছু মানুষ বিষ দেওয়ারও যোগ্য ছিল না, আর আমরা সারা জীবন তাদের নিজের গোপন কথা বলে গেলাম। একটা সেলফিশ ডে বা স্বার্থপর দিবসও থাকা উচিত। আমার কাছে উইশ করার মতো অনেক লোক আছে। মিথ্যেবাদী মানুষ শেষে নিজে ছাড়া আর কাউকে ধোঁকা দেয় না। কিছু মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই কুকুরের মতো, যারা অকারণে অন্যের উপর ঘেউ ঘেউ করে। কারোর জন্য এতটা নিচে নেমো না যে অন্য কেউ তোমাকে মারিয়ে চলে যায়। অদ্ভুতভাবে কাটছে জীবন, ভাবলাম কিছু, করলাম কিছু, পেলাম কিছু, আর হলো কিছু। যদি আপনি সেটাই করেন যেটা সবসময় করে এসেছেন, তবে আপনি সেটাই পাবেন যেটা সবসময় পেয়ে এসেছেন। ফ্রিতে কেউ হাসার কায়দা শেখায় না, বিনিময়ে জীবনের সব খুশি বিসর্জন দিতে হয়। সময়ের থেকে একটা গভীর শিক্ষা নাও, বদলে যাওয়ার শিক্ষা, কারণ সময় কখনো নিজেকে বদলাতে ক্লান্ত হয় না। অহংকার এমন এক দৌড় যেখানে প্রত্যেক বিজয়ী হেরে যায়। সেই মুহূর্তকে খারাপ বলো না যা তোমাকে হোঁচট খাওয়ায়, বরং তার কদর করো, কারণ সে তোমাকে বাঁচার কায়দা শেখায়। জীবনে দুটো জিনিস কখনো করবেন না, মিথ্যেবাদীর সাথে প্রেম আর সত্যবাদীর সাথে গেম। তাসের জোকার আর আপনজনের আঘাত প্রায়শই খেলার মোড় ঘুরিয়ে দেয়। কারোর ওপর খুব বেশি নির্ভর করবেন না, কারণ অন্ধকারে ছায়াও স্বাদ ছেড়ে দেয়। যতই দামি গাড়িতে ঘোরো না কেন, শেষ যাত্রা মাসের তৈরি খাটিয়াতেই করতে হবে। পৃথিবীতে সব পাওয়া যায়, শুধু নিজের ভুল পাওয়া যায় না। হাতে ঘড়ি যাই হোক, সময় নিজের হওয়া চাই। ইচ্ছাকে একটু কমিয়ে দেখুন, খুশির সংসার দেখতে পাবেন। শুধু মানুষ হওয়া যথেষ্ট নয়, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকাও জরুরি। অহংকার আর সংস্কারের মধ্যে তফাৎ আছে। অহংকার অন্যকে মাথা নুইয়ে দেখে খুশি হয়, আর সংস্কার নিজে মাথা নুইয়ে খুশি হয়। আল্লাহর সামনে কাঁদুন, কিন্তু মানুষের সামনে কাঁদার ভুল কখনো করবেন না। সব ভুল ধারণা এখন ভেঙে যাচ্ছে, কাছের সম্পর্কগুলো দূরে সরে যাচ্ছে। কারোর কষ্টে যদি তোমারও কষ্ট হয়, তবে বুঝে নিও তোমার আত্মায় পরম করুণাময় আছেন। মুখের হাসিতে সব দুঃখ লুকাও। অনেক কিছু বলো, কিন্তু আসল কথা বলো না। এটাই জীবনের রহস্য। পাস বেঁচে থাকো। যখন মানুষই থাকবে না, তখন তার ভুলের কি করবেন? এখানে কয়েক মিনিটে জীবন শেষ হয়ে যায়, তাই ক্ষমা করে এগিয়ে যান। এই দুনিয়া সস্তায় তাদেরই লুট করে যাদের নিজের মূল্যের ধারণা নেই। অদ্ভুত স্বভাব আর আজব ফিতরত, ঘৃণা হোক বা ভালোবাসা, বড়ই অন্তরিকতার সাথে করে। যদি অবসর সময় তুমি আমাকে মনে করো, তবে আর করো না, কারণ আমি একা হতে পারি, কিন্তু ফালতু নই। যখন মানুষ সফল হতে শুরু করে, তখন অন্যরা খুশি হয় না, বরং জ্বলতে থাকে। চোখ তো তারাই খোলে যাদের উপর আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমি ভাগ্যের সেই পছন্দের খেলনা যাকে সে রোজ ভাঙে আবার জোড়ার জন্য। ভরসা শেষ হয়ে গেলে আর কিছু বাকি থাকে না। এটা সেই কাগজ যার কার্বন কপি হয় না। স্বপ্ন বুনেছিলাম আর একাকিত্ব কেটেছি, এই ভালোবাসায় বন্ধু অনেক ক্ষতি হয়েছে।
যাদের অন্যের জন্য বেশি চিন্তা হয় তারাই দুনিয়ায় একা থেকে যায়। লোকেরা কি বলবে এই ভেবে কত স্বপ্ন ভেঙেছে। কাউকে দোষ দেওয়ার আগে দেখুন আমরা নিজেরা কতটা সঠিক। জীবনে যদি সবচেয়ে সঠিক পথ দেখানোর মতো কোনো বন্ধু থাকে তবে তা হলো অভিজ্ঞতা। যখন মানুষ কষ্টে থাকে তখন সে তার রবের সবচেয়ে কাছে থাকে। তারা কখনো মেলে না যাদের আমরা মন থেকে চাই। কেউ মন থেকে দোয়া করলে তবেই কাজ হয়, মুখে তো সবাই বলে ভালো থেকো। জীবনের সাথে তালমিল রাখুন, যখন সে দেয় খুশি মনে নিন, আর যখন নিতে চায় তখন খুশি মনে দিয়ে দিন। মন যত দুনিয়াদারি থেকে সরবে ততই আল্লাহর বন্ধুত্বে লাগবে। পোশাকের শখ ছিল যাদের, শেষ সময়ে তারা বলতেও পারল না যে কাফনটা ঠিক নেই। কেঁদে কি লাভ? যে ভালোবাসা বোঝে না সে কষ্ট কি বুঝবে? মেকি সম্পর্কের চেয়ে একাকিত্ব বেশি শান্তি দেয়। একা বাঁচতে শিখে যায় মানুষ যখন সে বোঝে যে সঙ্গী দেওয়ার কেউ নেই। আমার একাকিত্ব বড় অদ্ভুত, না কারুর আসার আনন্দ আছে, না কারুর যাওয়ার ভয়, না কেউ সাথে আছে, না কোনো সাহারা, না আমরা কারোর, না আমাদের কেউ। একাকিত্ব 100 গুণ ভালো মিথ্যে প্রতিশ্রুতি আর মিথ্যে মানুষগুলোর চেয়ে। আজ সেলফি নিচ্ছে, কাল নিজে লাইক করবে। ইচ্ছা যতই পূরণ করো জীবন শেষ হয়ে যাবে, কিন্তু ইচ্ছা কখনো শেষ হবে না। ফেলে আসা দিন নয়, স্মরণীয় মুহূর্তের নামই জীবন। খুশি তখনই মিলবে যখন আমরা তাদের ভুলে যাব যারা আমাদের ভুলে গেছে। মানুষ যা চায় তাই হতে পারে যদি সে মনোযোগ দিয়ে তা চিন্তা করে আর তার জন্য পরিশ্রম করে। সুন্দর চেহারা আর বেশি টাকা মানুষকে খুব অহংকারী করে দেয়। ওপরওয়ালার কৃপায় আমাদের কাছে দুটোই নেই। আমিই বুদ্ধিমান আর বাকি সব অবুঝ, এই ভ্রমে ঘুরছে আজকালকার মানুষ। প্রায় মানুষকে সত্যিকারের অনুভূতি মিথ্যে আর মিথ্যে অনুভূতি সত্যিকারের মনে হয়। এখানে কথা ওখানে লাগানো লোকেরা খুব সুখে থাকে। আজকাল আগুন লাগানো লোকেরা চোখের পানি আর দিলের ব্যথায় কাঁদে। সে কি জানবে আমি তার জন্য কতটা কেঁদেছি? কেউ তোমার সাথ না দিলে দুঃখ করো না। নিজের চেয়ে বড় হামসাফার পৃথিবীতে কেউ হয় না। অজুহাত দেওয়া ছেড়ে দাও। আমরা জানি মন ভরে গেলেই মজবুরি বা অসহায়তা আসে। সবাইকে সান্ত্বনা দেওয়া মানুষটা নিজের দুঃখে সবসময় একা থাকে। আয়না আমাদের সবচেয়ে ভালো বন্ধু, কারণ আমরা যখন কাঁদি সে কখনো হাসে না। এখন আর নিজের ব্যথার কথা বলবো না। যখন ব্যথা আমাকেই সইতে হবে তখন তামাশা করে লাভ কি? চেহারা তো অনেক মিলবে, আমাদের চেয়েও সুন্দর, কিন্তু যখন মনের কথা আসবে তখন তুমি হেরে যাবে। এখানে কেউ নিজের ভুল মানে না, অন্যকে কি করে আপন মানবে? দুনিয়া ভালো উপদেশ দেয় যদি ব্যথাটা অন্যের হয়। মনে জায়গা পাওয়া আর মন থেকে নেমে যাওয়া মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। প্রয়োজন বা অভাব মানুষকে তার সবকিছু বাজি রাখতে বাধ্য করে। জীবন বাঁচার মজা আর আশা রাখার সাজা সময় সবাইকেই দেয়। কাশ এমন কেউ মিলত যে কখনো আলাদা হতো না, যে আমার মেজাজ বুঝতো আর কখনো রাগ করত না। যখন কারোর সাথে দেখা হওয়া ভাগ্যে লেখা থাকে তখন অচেনা মানুষও আপন মনে হয়। পাখিরা ঝরা পাতার কাছেও কৃতজ্ঞ, না হলে সবসময় বসন্ত থাকলে তারা বাসা বানানোর খড়কুটো কোত্থেকা পেত। সীমা ছাড়ালে কথায় দুঃখ মেলে, তাই আমরা মানুষের সাথে কম মিশি। সময় তো কেটেই যায়, কিন্তু চেহারা আর ব্যবহার সব সময় মনে থাকে। প্রশংসার ইচ্ছা ব্যর্থ লোকেদের স্বভাব, যোগ্য লোকেদের তো শত্রুরাও কদর করে। ইচ্ছাকে ইচ্ছাই থাকতে দাও, প্রয়োজন হয়ে গেলে ঘুম আসবে না। বেঁচে নাও জীবনকে, কারণ একদিন এসব শুধুমাত্র স্মৃতি হয়ে যাবে। যদি গন্তব্য না পাও তবে রাস্তা বদলাও, কারণ গাছ তার পাতা বদলায়, শিকড় নয়। জীবনে যা হারিয়েছি তা আমার ছিলই না, আর যা পেয়েছি তা ওপরওয়ালার দয়া। কাঁটার স্বভাব তো ফোটা, ভুল আপনার যে আপনি সাবধানে চলেননি। জীবনের সফরে অনেক মানুষ মেলে, কেউ ফায়দা তোলে, কেউ সাহারা দেয়। ফায়দা নেওয়া লোক মাথায় থেকে যায়, আর সাহারা দেওয়া লোক মনে থেকে যায়। মানুষ যখন জিজ্ঞেস করে আপনি কি কাজ করেন, আসলে তারা হিসাব করে আপনাকে কতটা সম্মান দেবে। লোকেরা পেছনে কথা বলছে মানে আমরা সঠিক পথে এগোচ্ছি। সাফল্য এই 5 জিনিসে মেলে: পরিশ্রম, সংগ্রাম, ত্যাগ, ধৈর্য এবং নিজের ওপর বিশ্বাস। ইতিহাস সাক্ষী, খবর হোক বা কবর, খুঁড়তে সবসময় নিজের লোকেরাই আসে। যে সম্পর্কে বিষ মিশে গেছে তা অমৃত দিলেও মিষ্টি হয় না। সত্যি বলার সাহস রাখুন, ফল ভোগ করার শক্তি আল্লাহ দেবেন। সিমেন্ট থেকেও শিক্ষা নেওয়া যায়। জড়ো হবার জন্য নরম হওয়া জরুরি, আর ধরে রাখার জন্য শক্ত হওয়া জরুরি। স্বপ্ন কষ্ট দিচ্ছিল,
তাই দেখা ছেড়ে দিয়েছি। আজকার মানুষের চিন্তা এমন, কেউ কাঁদছে তো কাঁদতে দাও, আমার কি, আর কেউ হাসছে তো খোঁজ নাও এত খুশি কিভাবে থাকে। জমানার সাথে ভালোবাসা পালন করার আগে তাদের সাথে তো পালন করো যারা তোমাকে জন্ম দিয়েছে। দিনের শুরুতে মনে হয় জীবনে টাকা খুব জরুরি, কিন্তু দিন শেষে বোঝা যায় জীবনে শান্তি বেশি জরুরি। বন্ধুরা, যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওতে এগিয়ে যাই। গুণ থাকলে দুনিয়া নিজেই কদর করবে। গোড়ালি উঁচিয়ে চরিত্র উঁচুতে তোলা যায় না। সত্যের লড়াইয়ে কখনো মিথ্যেও জিতে যায়। সময় ভালো না থাকলে নিজেরাও বিক্রি হয়ে যায়। সে নাদান, এখনও আমার কথা বুঝবে না। আমার জায়গায় নেই তাই আমার অবস্থা বুঝবে না। যখন জীবন আপনাকে কাঁদাবে তখন বুঝে নেবেন জীবন আপনাকে কাঁদতে নয়, কিছু শেখাতে চাইছে। আত্মা আর রবের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক চিরস্থায়ী নয়। সবসময় ভুল করলেই যে দুঃখ পাওয়া যায় তা নয়, সীমার চেয়ে বেশি ভালো হবারও দাম চোকাতে হয়। কোনো মানুষ খারাপ তখনই হয় যখন সে ভালো হতে হতে ভেঙে পড়ে। আমাদের জীবনের সব সিদ্ধান্ত আমাদের হয় না, কিছু সিদ্ধান্ত সময় আর পরিস্থিতিও নেয়। ঝুঁকদলে যদি সম্পর্ক গভীর হয় তবে ঝুঁকে যান, কিন্তু প্রতিবার যদি আপনাকেই ঝুঁকতে হয় তবে থেমে যান। অনেক চেষ্টা করেছি বুদ্ধিমান হওয়ার, কিন্তু খুশি সবসময় বোকামি করেই পেয়েছি। আল্লাহ জানেন কোন পাপে এই বয়সে এত অভিজ্ঞতা মিলছে। মুখ খোলার আগে অনেক ভাবতে হয়, কারণ দুনিয়া এখন মন দিয়ে নয়, মস্তিষ্ক দিয়ে সম্পর্ক পালন করে। উত্থান পতনের পরেও যদি কেউ আপনার সঙ্গ না ছাড়ে তবে সেই মানুষের কদর সবসময় করবেন। কদর তো সেটাই যা কারো উপস্থিতিতে করা হয়, যা পরে করা হয় তাকে অনুশোচনা বলে। যার হাজার হাজার শুভাকাঙ্ক্ষী তার একজন জীবন থেকে চলে গেলে কি এসে যায়? যদি আপনি এমন মানুষের খোঁজ করছেন যে আপনার জীবন বদলে দেবে, তবে আয়নায় নিজেকে দেখুন। জীবনের সত্যি বোঝা খুব কঠিন নয়, শুধু সেই পাল্লায় নিজেকে মাপুন যা দিয়ে আপনি অন্যকে মাপেন। গন্তব্য তো মিলবেই, পথ ভুলে হলেও। হারিয়ে তো তারা গেছে যারা ঘর থেকেই বের হয়নি। এতটাই খুশি থাকুন যে দুনিয়া চিন্তায় পড়ে যায়, এর এত কিসের খুশি? দাবার একটা নিয়ম খুব সুন্দর, চাল যাই চলো, আপনজনকে মারা যায় না। দোয়া কখনো বাতিল হয় না, শুধু সঠিক সময়ে কবুল হয়। বদলে দিয়েছে এখন রাগ করার পদ্ধতি, গম্ভীর হবার বদলে এখন একটু হেসে দিই। সেই জায়গায় সবসময় চুপ থাকবেন যেখানে 2 পয়সার মানুষ নিজের গুণের বড়াই করে। যা চাইব তাই দিবি, হে জীবন তুই আমার মায়ের মতো হয়ে যা। প্রায় সেই একা হয় যে জীবনে সঠিক সিদ্ধান্ত বেছে নেয়। সবাই দেখলো আমাকে নিজের নজরে, কাশ কেউ তো আমাকে আমার নজরে দেখত। আমরা নিজেকে অন্যের হিসেবে বদলাতে পারি না। ওপরওয়ালা আমাদেরও একটা নিজস্ব রূপ দিয়েছেন। অস্থিরতা বাজারে মেলে না বন্ধু, এটা দেওয়ার লোক খুব কাছের কেউ হয়। স্পষ্ট কথা বলার লোক তেতো অবশ্যই হয়, কিন্তু ধোঁকাবাজ নয়। মিষ্টির শখ এই জন্য রাখি কারণ জীবনের বাস্তবতা বড়ই তেতো। সিংহ আর হরিণের দৌড়ে অনেক সময় হরিণ জিতে যায়, কারণ সিংহ ভোজের জন্য দৌড়ায় আর হরিণ জীবনের জন্য। শব্দে দায়িত্ব থাকা উচিত। আপনাকে অনেক মানুষ পড়ে, কোথায় থামতে হবে, কোথায় আটকানো উচিত আর কোথায় সরে যেতে হবে এটা জানা থাকলে জীবনে কখনো পথ হারাবেন না। পরিশ্রম করলে মস্তিষ্ক আর সত্যি বললে মন পরিষ্কার থাকে। কখনো ভেবো না তুমি একা, বরং ভাবো তুমি একাই যথেষ্ট। কাউকে দেওয়ার সেরা উপহার হলো তার অনুভূতি বোঝা আর তাকে সম্মান দেওয়া। স্ট্যাটাস মোবাইলের হোক বা জীবনের, এমন রাখুন যাতে লোকে কপি করতে বাধ্য হয়। জীবন কোনো পেন ড্রাইভ নয় যে পছন্দের গান বাজাবেন। জীবন রেডিওর মতো, কখন কোন গান বাজে না কেউ জানে না। পানি দিয়ে ছবি আঁকা যায় না, স্বপ্নে ভাগ্য গড়া যায় না। কাউকে ভালোবাসলে মন থেকে বাসুন, কারণ এই জীবন দ্বিতীয়বার পাওয়া যায় না। দুনিয়া মিথ্যে লোকই পছন্দ করে, একটু সত্যি বলে দিলে আজকাল নিজেরাও রেগে যায়। জীবনে যা পাওয়ার তার সময়ে হাসিল করুন, কারণ জীবন সুযোগ কম আর ধোঁকা বেশি দেয়। মনের সম্পর্ক তো ভাগ্যে তৈরি হয়, নইলে দেখা তো হাজার জনের সাথে হয়। আপনার পর কি? আমি তো শুধু এটাই জানি যে অনুভূতি বোঝে সে আপন, আর যে বোঝে না সে পর। যে দূরে থেকেও কাছে সে আপন, আর যে কাছে থেকেও দূরে সে পর। সেই প্রেমের কথা আলাদা, তুমি যাকে চাও আর তার হৃদয়েও তুমিই থাকো। যেখানে ভুল নেই সেখানে ঝুঁকবেন না, আর যেখানে সম্মান নেই সেখানে থাকবেন না। যে আপনাকে সত্যি চাইবে সে আপনার থেকে কখনো কিছু চাইবে না। যখন আপনার থাকা আর না থাকা সমান হয়ে যায় তখন আপনার না থাকাই ভালো। কিছুক্ষণের খুশি দিয়ে জীবন কেন কাঁদায়? যা কপালে নেই ভাগ্য তার সাথে কেন মেলায়? এই রোদ পড়ে গেলে সবাই খোঁজ নেবে। এখানে কিছু ছায়া নিজেকে খোদা বলে দাবি করে। কখনো ভাববেন না আপনি কিছুই নন।
আবার এটাও ভাববেন না যে আপনিই সব, বরং সব সময় ভাবুন আপনি কিছু তো একটা যে সব কিছু করতে পারে। পরেরা উপদেশ দিল আর আপনেরা দিল ধোকা। এই হলো দুনিয়া সব। এখানে সবার চাই সুযোগ। কাঁদলে তো চোখের পানিও পর হয়ে যায়, কিন্তু হাসলে পরেরাও আপন হয়ে যায়। কিছু লোক আপনার থেকে শিখে আপনাকে শেখাতে আসে। ফের কোনো আঘাত মিলবে, তৈরি থাকো হে হৃদয়। কিছু লোক আবার খুব ভালোবাসার সাথে পেশ আসছে। খুব সাদামাটা জীবন পছন্দ, সমস্যা তো চুপচাপ চলে আসে। খুশির জন্য আসর সাজাতে হয়। কষ্ট কতটা তা জিজ্ঞাসা করো না বন্ধু। মৃত্যুর খোঁজে জীবন হারাচ্ছি। দেখা করতে তো সবাই সম্মানের সাথে এলো, কিন্তু যে এলো কোনো না কোনো কাজের জন্য এলো। অদ্ভুত মানুষ সব, সময় কারোর কাছে নেই, কিন্তু টাইম পাস সবাই করছে। জীবন কখনো মুহূর্তে কেটে যায়, আবার কখনো এক মুহূর্ত সারা জীবনে কাটে না। কি রূপ আর কি গুণ, সে তো মমতার মূর্তি। মায়ের দোয়া নিলেই কাজ হয়ে যায়। মা নিজেই এক শুভ সূচনা। জড়বস্তুকে বদনাম করার উপায় কত সহজ। মানুষ আড়ি পেতে কথা শোনে আর বলে দেওয়ালেরও কান আছে। কথা বললেই কথা এগোয়, কথা না বললে কথা রটে। যদি জীবনে সফল হতে চাও, তবে বলার চেয়ে শোনার অভ্যাস করো। কর্মের ওজন ততটাই জড়ো করো যতটা শেষে সহজে বয়ে নিয়ে যেতে পারবে। উঁচুতে উঠতে আমিও চাই, কিন্তু ভুল পথে যাব এতটাও তাড়া নেই। মানুষ ইতিহাস গড়তে পারে না, তাই ষড়যন্ত্র করতে থাকে। যে আপনাকে নিচে নামানোর চেষ্টা করে তার উপর দয়া করুন, কারণ সে আগে থেকেই আপনার নিচে আছে। সত্যের সম্পর্ক বড় নাজুক হয়, জোরে কথা বললে আর কম শুনলে ভেঙে যায়। যা বদলেছে তার নাম সময়, পরিস্থিতি আজও একই আছে। ঠোঁটে হাসি নিয়ে দুঃখ লুকিয়ে বেড়ায়। অদ্ভুত মানুষ, মনে কিছু আর মুখে অন্য কিছু রাখে। অন্তত এতটা স্বাধীনতা দিও কাউকে যেন তোমার ভালোবাসা তার কাছে বাঁধন না মনে হয়। চুপ থাকো বা সত্যি বলো, ক্ষতি নিজেরই হয়। দুঃখী হয়ে অন্যকে খুশি রাখা সবার পক্ষে সম্ভব নয়। মাকড়সার জালের চেয়েও দুর্বল এই দুনিয়ার সাহারা। আপন সেই যে অন্যের জন্য তোমাকে অবহেলা করে না। জীবন আজব মোড়ে নিয়ে এলো, তুমি চুপ আমার সাথে আর আমি চুপ সবার সাথে। ভালোবাসা তাকেই করো যে ভালোবাসার কদর জানে, তাকে নয় যে সবার সাথে মন দেওয়া নেওয়া জানে। কাজ মিটে গেলে কদর কমে যায়, এটাই জামানার নিয়ম। যে ব্যক্তি আপনার সম্পর্কের কদর করে না, তার সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। এটা অহংকার নয়, আত্মসম্মান। কলিযুগের দুনিয়া সাহেব, তার কদর নেই যে সত্যি সম্পর্কের কদর করে, বরং কদর তার যে সবচেয়ে বেশি লোক দেখানো করে। একটু ঝুঁকলে যদি সম্পর্ক ভাঙার হাত থেকে বাঁচে, তবে ঝুঁকে যাওয়াই ভালো। কারণ জেদ সবার থাকে, কিন্তু ঝুঁকে সেই যার কাছে সম্পর্কের গুরুত্ব আছে। আজকাল গুরুত্ব তখন বোঝা যায় যখন আপনজনের কথা বলার ধরন সময়ের সাথে বদলে যায়। পেটে যাওয়া বিষ শুধু একজনকে মারে, আর কানে যাওয়া বিষ শত শত সম্পর্ককে মেরে ফেলে। মিথ্যে বলা সহজ, কিন্তু যখন সেই মিথ্যে সামনে আসে তখন চোখ মেলানো যায় না। যারা অন্যের চোখে পানি আনে, তারা কি করে ভুলে যায় যে তাদেরও দুটো চোখ আছে? আমি মুক্ত করে দিয়েছি সেই সব সম্পর্ক আর মানুষকে যারা শুধু নিজেদের স্বার্থে আমার সাথে ছিল। সম্পর্ক তো দুনিয়ায় সবাই পালন করে সাহেব, শুধু তফাৎ এটাই, কেউ মন দিয়ে করে আর কেউ মস্তিষ্ক দিয়ে। আমরা নিজেকে দুঃখী বানাই বা মজবুত, দুটোতেই পরিশ্রম সমান। আমাকে পাগলদের সাথে বন্ধুত্ব করতে ভালো লাগে সাহেব, কারণ বিপদে কোনো বুদ্ধিমান এগিয়ে আসে না। শত্রুকে হারাও বা না হারাও, তাদের সামনে অবশ্যই হাসো। কে বলেছে খুশি ভাগ করলে বাড়ে? আজকাল খুশি ভাগ করলে শত্রু বেড়ে যায়। জামানা ওফাদার নয় তো কি হয়েছে, ধোকাবাজরাও তো সবসময় নিজের লোকই হয়। একা থাকলে চিন্তার ওপর, আর সবার সাথে থাকলে জিভের ওপর নিয়ন্ত্রণ রাখো। মানুষের মতো বলতে না পারলে পশুর মতো মৌন থাকাই ভালো। আমি সব জানি, এই চিন্তাই মানুষকে কুঁয়োর ব্যাঙ বানিয়ে দেয়। মানুষ তার রোজগারের হিসাবে নয়, তার প্রয়োজনের হিসাবে গরিব হয়। শুধু মন জয় করাই উদ্দেশ্য রেখো, কারণ দুনিয়া জয় করেও সিকান্দার খালি হাতেই গিয়েছিল। অহংকার খুব ক্ষুধার্ত হয়, আর তার প্রিয় খাবার হলো সম্পর্ক। মানুষ কি, তার গুরুত্ব বেশি নয়, মানুষের মধ্যে কি আছে তার গুরুত্ব বেশি। নকল হাসি, ধারের খুশি, বাস্তব আর প্রতারণার মাঝে জীবন ফেসে আছে। আমাদের সেই সময় নষ্ট হয় না যে সময় আমরা অন্যের খুশির কারণ হই। কাঁচা কান, সন্দেহের নজর আর দুর্বল মন মানুষকে স্বর্গের মধ্যেও নরকের অনুভব করায়। কাঁটা ফুটলে বের করা যায়, কিন্তু কোনো কথা বিঁধলে কি করা যাবে? মানুষের লাখো গুণ থাকুক, যদি মনুষ্যত্ব না থাকে তবে কিছুই নেই। বন্ধুত্বের পর ভালোবাসা হতে পারে, কিন্তু ভালোবাসার পর বন্ধুত্ব নয়। কারণ ওষুধ মরার আগে কাজে লাগে, মরার পরে নয়। এক সীমা পর্যন্ত ব্যথা সহ্য করার পর মানুষ চুপ হয়ে যায়। তখন সে না অভিযোগ করে, না কোনো আশা রাখে।
কাঁদার ফলে মানুষ দুর্বল হয় এটা ভুল, বরং কেঁদে হালকা হওয়া মানুষই সবচেয়ে মজবুত হয়। যদি একবার বিশ্বাস উঠে যায়, তবে সে বিষ খাক বা কসম, কোনো তফাৎ পড়ে না। আপনি যতই বড় ডাক্তার, খেলোয়াড়, নেতা বা ব্যবসায়ী হন না কেন, যদি আপনার চরিত্রে মনুষ্যত্ব না থাকে, তবে আপনি 2 পয়সার মানুষও নন। সব জেনেও চুপ আছি, কারণ দেখতে চাই মানুষ নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। চিন্তা চিতার সমান। আপনি মাসের পর মাস কাজ করে যতটা না ক্লান্ত হন, রাগ আর দুশ্চিন্তায় এক মুহূর্তেই তার চেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়েন। যে গ্রামে বৃষ্টি হয় না, সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যে ঘরে ধর্ম আর সংস্কার নেই, সেখানে প্রজন্ম নষ্ট হয়ে যায়। জীবন সুন্দর, জীবনকে ভালোবাসুন। রাত থাকলে সকালের অপেক্ষা করুন। সেই সময়ও আসবে যার অপেক্ষায় আছেন। শুধু রবের ওপর ভরসা আর সময়ের ওপর বিশ্বাস রাখুন। সম্মান খুব দামি জিনিস সাহেব, সস্তা লোকের কাছে এর আশা করবেন না। বন্ধুরা, যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে, তবে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওতে এগিয়ে যাই। আমিও বদলে ফেলেছি জীবনের নিয়ম। এখন যে মনে করবে, শুধু তাকেই মনে রাখব। আমার হাসি পায় সেই সব লোকেদের দেখে, যারা বাইরে আমার সাথে আর ভেতরে আমার বিরুদ্ধে। প্রায় সম্পর্কে জেদ ধরে রাখলে হাত আর সঙ্গ দুটোই ফসকে যায়। এই বদলানো দুনিয়ার সাথে সব সম্পর্ক বদলে যাচ্ছে, যেখানে নিজের লোকের জয়ে নিজের লোকই জ্বলছে। ওপর থেকে দেখলে তো সবাই ভালো, কিন্তু ভেতরের আসল রূপ সাথে থাকলেই বোঝা যায়। স্বার্থপর সম্পর্কের গল্প এটুকুই, ভালো সময় আমার গুণ আর খারাপ সময় আমার দোষ গুণে। জীবনে কেউ কারোর আপন নয়, এই কথা আমার মনে বিঁধে গেছে। মিথ্যে সম্পর্কের কারণেই আজ আমি এই সত্য জানতে পারলাম। দুঃখের কালো মেঘ মনে কষ্টের বৃষ্টি আনে। মিথ্যে সম্পর্কের কারণেই চোখে পানি আসে। সম্পর্কে কখনো ফাটল ধরতে দেবেন না, কারণ সেই ফাটল ভরাতে জীবন ছোট পড়ে যায়। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রুতার নিজের লোক হয়। যখন খারাপ দিন আসে, তখন বুদ্ধিও লোপতায়। মানুষ চাইলেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই তো বলা হয়, মানুষ খারাপ নয়, তার সময় খারাপ হয়। জীবনে কেউ সাথ দিক বা না দিক, একাই এগিয়ে চলো, কারণ নিজের চেয়ে বড় কোনো সঙ্গী হয় না। কপাল তো তারাই চুম্বন করে যারা শরীর নয়, আত্মাকে ভালোবাসে। শুকনো পাতার মতো ছড়িয়েছিল জীবন, আজ কেউ জড়ো করল শুধু পোড়ানোর জন্য। খুব কম মানুষই আছে যারা চোখ দিয়ে দেখে আর হৃদয় দিয়ে অনুভব করে। ভালোবাসা, সম্মান আর পরিশ্রম ছোট ছোট শব্দ, কিন্তু এগুলো মিলে গেলে জীবন বদলে যায়। যে আপনার জীবনে পেরেক হয়ে বারবার বিঁধবে, তাকে একবার হাতুড়ি হয়ে ঠুকে দেওয়া উচিত। অকারণে ভালো হন, কারণ বা মতলব নিয়ে তো অনেকেই ভালো সাজে। খুব বেশি পরিষ্কার মনের মানুষ এই সংসারে টিকতে পারে না। নিজের খারাপ সে সইতে পারে না, আর কারোর খারাপ সে করতে পারে না। মাটির আর্দ্রতা যেমন গাছের শিকড় ধরে রাখে, ঠিক তেমনি মানুষের মিষ্টি ব্যবহার সম্পর্ক ধরে রাখে। আমার কাছে সম্পর্ক রাখার মানে হলো সততা, বিশ্বাস আর আপন ভাব। জীবন বাঁচার দুটোই উপায়, যা হচ্ছে হতে দাও আর সহ্য করো, অথবা দায়িত্ব নাও তা বদলানোর। জামানা পাল্টাচ্ছে এই বলে মানুষ পাল্টাচ্ছে। খেয়াল করে দেখলাম কিছুই পাল্টায়নি, শুধু সবাই নিজের স্বার্থ মতো চলছে। কোনো মানুষ সেই ব্যক্তির কথাই চুপচাপ শোনে, যাকে হারিয়ে ফেলার ভয় তার সবচেয়ে বেশি হয়। তুলে ফেলে দাও সেই সব সম্পর্ক গভীর সমুদ্রে, যেখান থেকে প্রয়োজনে স্বার্থের গন্ধ আসে। যার ক্ষতি সহ্য করার ক্ষমতা আছে, সেই মুনাফা করতে পারে, তা ব্যবসা হোক বা সম্পর্ক। অহংকার মনকে খেয়ে ফেলে, প্রায়শ্চিত্ত পাপকে খেয়ে ফেলে, লোভ ধর্মকে খেয়ে ফেলে, আর চিন্তা আয়ু খেয়ে ফেলে। নিজের খারাপ সময় আল্লাহ এবং সময় উভয়ের ওপর বিশ্বাস রাখুন, কারণ সময় কয়লাকেও হিলে বানিয়ে দেয়, আর আল্লাহ ভিখারিকেও রাজা। কাশ এই মন নিজের বশে থাকত, না কারোর মনে আসতো, না কাউকে ভালোবাসা হতো। সম্পর্ক ভাঙার কোনো একটা কারণ হয় না, অনেক অসমাপ্ত লড়াই আর না বলা কথারও ভার থাকে। আশ্চর্য, এখানে সবাই ভেতর থেকে ভেঙে চুরমার, অথচ সাজাচ্ছে শরীরটাকে। রাগ আর আইন দুটোই খুব বুদ্ধিমান, দুর্বলকে দাবিয়ে দেয় আর শক্তিমানের কাছে দমে যায়। যা যেমন দেখায় জরুরি নয় যে সে তেমনই হবে। কালো ডালের শুধু খোসাই কালো হতে পারে। ইচ্ছার রাস্তা অনেক দূর পর্যন্ত যায়, ভালো হয় যদি প্রয়োজনের গলিতেই মোড় নেওয়া যায়। জীবন এক পরীক্ষা, যেখানে প্রায়ই মানুষ ফেল করে কারণ তারা একে অন্যকে নকল করে, আর এটা বোঝে না যে সবার প্রশ্নপত্র আলাদা। প্রথমবার পাওয়া ধোঁকা একটা সতর্কবাণী, দ্বিতীয়বার পাওয়া ধোঁকা একটা শিক্ষা, কিন্তু তৃতীয়বার পাওয়া ধোঁকা আপনারই ভুল সিদ্ধান্তের ফল। দুঃখে 1 আঙুল দিয়ে চোখের পানি মোচা হয়, কিন্তু সুখে 10 আঙুল তালি বাজায়।
যদি নিজের শরীরই এমন করে তবে দুনিয়ার কাছে কি অভিযোগ করবেন? বয়স বাড়লে হাসি কমে না, কিন্তু হাসির অভাবে আপনি তাড়াতাড়ি বুড়ো হয়ে যান। তাই সবসময় খুশি থাকুন। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার জীবনের যে কোনো কঠিন বা ভালো মুহূর্ত শেয়ার করুন। নিজের খেয়াল রাখুন আর সব সময় হাসতে থাকুন। আমাকে শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।